বন্ধু নমস্কার। যতন খোলঙ্কা। বিদ্যুৎ বিল কি ত্রিপুরা রাজ্যে বিজেপির পতন ঘটাবে? অর্থাৎ বিজেপির জন্য 2028-এর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ঘরে ঘরে বিদ্যুতের বিল নিয়ে যে সংকট দেখা দিয়েছে, যে সমস্যা দেখা দিয়েছে, মানুষের তরফ থেকে যে সমস্ত অভিযোগ উঠেছে এবং উঠছে এবং ব্যাপক আকার ধারণ করছে, বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে, সেগুলোই কি 2028-এর রাজ্যে পরিবর্তনের সবচেয়ে বড় ইস্যু হবে? এটা কি বুঝতে পেরেই এখন বিজেপিরও কোনো নেতা উল্টো সুরে কথা বলতে শুরু করেছেন? বিজেপির একজন প্রাক্তন বিধায়ককে দেখলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দলকে বা সরকারকে সতর্কবার্তা দিয়েছেন। বোঝানোর চেষ্টা করছেন যে রাজ্যে যে এইটা মানুষের মধ্যে বিরাট বড় প্রতিক্রিয়া তৈরি করেছে। কারণ হলো কি, বিদ্যুৎ বিল এমন একটা বিষয় যেটা ঘরে ঘরের সঙ্গে সম্পর্কিত। এটা এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, সে বাড়ির মালিকই হোক অথবা ভাড়াটিয়াই হোক, যার সঙ্গে বিদ্যুৎ বিলের সম্পর্ক নাই। প্রত্যেকের বাড়িতে গাড়ি নাই, প্রত্যেকের কাছে বাড়িও নাই, প্রত্যেকের কাছে অনেক সুবিধাই নাই, কিন্তু এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো পরিবার নাই যে বিদ্যুৎ ছাড়া আজকের দুনিয়ায় চলতে পারে। সেই অবস্থাতে বিদ্যুৎ বিল প্রত্যেকটি পরিবার বাড়ির মালিক অথবা ভাড়াটে, দোকান মালিক অথবা কোম্পানির মালিক, ব্যবসার মালিক, সবার ক্ষেত্রে অত্যাবশ্যক। সেই বিদ্যুৎ বিলে মানুষের অভিযোগ অনুসারে অনেকের ক্ষেত্রে যেরকম বিস্ফোরণ ঘটছে, সেই বিস্ফোরণে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং তাদের আতঙ্কের কথা তারা প্রকাশ করছে। কিছুদিন আগে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে বিদ্যুৎ মন্ত্রী নিজেও স্বীকার করে নিচ্ছেন যে তার কাছে যে বড় বড় বিলের অভিযোগ এসেছে এবং তার জন্য তিনি তদন্ত করিয়েছেন, তিনি তার অফিসারদেরকে পাঠিয়েছেন, তিনি টাস্ক ফোর্স বানিয়েছেন। এই কথাগুলো তিনি নিজেই ভিডিওতে এসে বলছেন, এটা সবাই দেখেছে। তো সুতরাং তিনিও বুঝতে পারছেন যে এটা একটা বড় ইস্যু, তার সরকারও বুঝতে পারছে এটা একটা বড় ইস্যু, তার দলও বুঝতে পারছে এটা একটা বড় ইস্যু। আর বিরোধী দলগুলো তো এটা লুফে নেওয়ার মতন একটা ইস্যু পেয়েছে, কারণ তারা জানে যে ভোটারদেরকে শুধুমাত্র বিদ্যুৎ সম্বন্ধে তাদের যন্ত্রণার কথা মনে করে দিলেই যথেষ্ট। বাড়ির মহিলারাই হোক অথবা কর্মজীবী পুরুষরাই হোক, প্রত্যেকেই এই একটা বিষয়ে একমত যে বিদ্যুৎ বিল বাড়ছে এবং অনেকেই বলছে বিদ্যুৎ বিল অস্বাভাবিক ভাবে বাড়ছে। অনেকেই বলছে যে আগের মাসগুলোতে, বিশেষ করে স্মার্ট মিটার বসানোর আগে যেরকম বিল আসতো, স্মার্ট মিটার বসানোর পরে তার চেয়ে অনেকটাই বেড়ে যায়। অনেকেই বলছে যে আপনার রিচার্জ করার সময় 1000 টাকা দিলে পরে কেউ বলছে 5, 7, 8 ইউনিট পাওয়া যাচ্ছে বিদ্যুৎ, কেউ বলছে যে 10, 15, 20 ইউনিট পাওয়া যাচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন রকম। ফলে একটা সংশয় তৈরি হয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে মানুষের অভিযোগ অনুসারে একজন একই পরিমাণ টাকা দিয়ে এক ধরনের বিদ্যুৎ একটা পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে, তো আর একজন এই একই পরিমাণ টাকা দিয়ে অন্য আর একটা পরিমাণ বিদ্যুৎ পাচ্ছে। ফলে মানুষ একটা সংশয়ে পড়ে গেছে যে বিদ্যুতের আসল দামটা কত। বিদ্যুৎ বিলের মধ্যে যেরকম নতুন নতুন সংযোজন হচ্ছে, তাতে মানুষ চিন্তায় পড়ে গেছে যে শেষ পর্যন্ত এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। মানুষ যদি অস্বাভাবিক বিল পেতে শুরু করে এরকম ভাবে, এবং এটা যদি ম্যাসিভ আকার ধারণ করে, কেউ যদি 30-40 হাজার টাকা বিদ্যুৎ বিল যদি প্রায় যদি পায়, বা কেউ যদি লক্ষ লক্ষ টাকার বিল যদি পায়, তাহলে কোটিপতির জন্য এটা বিরাট যন্ত্রণার হয়ে যাবে। কারণ যিনি কোটিপতি আছেন, আগরতলাতে কেন, রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রচুর লোক আছেন যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, তারাও কোনোভাবেই এটা মেনে নেবেন না যে তাদের কাছে অস্বাভাবিক বিল আসবো। কারণ আজকে যদি অস্বাভাবিক বিলটা যদি দেখা যায় 10,000 থেকে 20,000-এ গেল একজন কোটিপতির জন্য, তাহলে তার মনের মধ্যে এই ভয়টা ঢুকে যেতে পারে যে যদি 10 থেকে 20,000 হয়, তাহলে 20,000 থেকে কোনোদিন 2 লক্ষ হয়ে যেতে পারে, 2 লক্ষ থেকে 10 লক্ষ হয়ে যেতে পারে। আর এই রকম অস্বাভাবিক বিল যদি আসে, তাহলে একটা লোককে সেই বিলটাকে নিয়ে দিনরাত চিন্তা করতে হয়। তার অন্যান্য কাজগুলো, ব্যবসায় হোক অথবা চাকরি বাকরি হোক অথবা স্টুডেন্ট হলে তার পড়াশোনায় হোক, এই সমস্ত কিছু তখন সেকেন্ডারি হয়ে যায়। তখন বিদ্যুৎ বিল, কারণ তার মনের মধ্যে ভয় ঢুকে যায়
যে যদি এই অস্বাভাবিক বিল সে পে না করে তাহলে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগটা ছিন্ন করে দেওয়া হতে পারে। আর আজকের দিনে বিদ্যুৎ সংযোগ ছাড়া কেউ কল্পনা করতে পারে পৃথিবীটাকে? এইরকম একটা আতঙ্ক, আর এই আতঙ্কের কারণে মানুষের সমস্ত মানে রাগ, মানুষের যত জেদ, মানুষের যত অভিযোগ সব শাসক দলের ওপরে গিয়ে পড়ছে। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা সেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে অভিযুক্ত করতেন যে সেখানে বিদ্যুৎ বিল নিয়ে, স্মার্ট মিটার নিয়ে তারা অভিযোগ করতেন। এবং কেউ কেউ তো এরকমটাও বলেছেন, তার ভিডিও ভাইরাল হয়েছে, মানুষকে বলেছেন যে আপনারা মিটার লাগাবেন না। তো এই যে ভিন্ন ভিন্ন যে চরিত্র, ভিন্ন ভিন্ন যে রূপ, এগুলো মানুষকে আজকের দিনে ক্ষুব্ধ করে তুলছে। কারণ মানুষ এই সমস্ত কিছু খবরাখবর রাখে, আর মানুষ এর জন্য বলছে এখন হাটে মাঠে ঘাটে যে বিধানসভা নির্বাচন আসবে, তার আগে যদি এই সমস্যার সমাধান না করতে পারে এবং স্থায়ী সমাধান যদি না করতে পারে তাহলে তার প্রতিফলন ভোটের বাক্সে হবে, ইভিএম মেশিনে হবে। আর ইভিএম মেশিনে যদি তার প্রতিফলন সত্যি সত্যি হয়ে যায়, বিজেপি কি ক্ষমতায় ফিরে আসতে পারবে? 2023-এর বিধানসভা নির্বাচনের আগে কি এরকম বিদ্যুৎ বিল সংক্রান্ত এত বড় সমস্যা ছিল না। কিন্তু তারপরেও 2023-এর বিধানসভা নির্বাচনে কতগুলি আসন কমেছিল, কত পার্সেন্ট ভোট কমেছিল, কিরকম বিপর্যয় দেখা দিয়েছিল নির্বাচনের ফলাফলে, এবং তার জন্য দিল্লি পর্যন্ত হিলে গিয়েছিল। এবার যখন বিধানসভা নির্বাচন আসছে তখন এই বিদ্যুৎ বিল যদি ব্যাপকভাবে বিরাট বড় ইস্যু হয়ে যায় এবং যদি তাকে কেন্দ্র করে বড় বড় আন্দোলন রাজনৈতিক দলগুলো যদি করতে শুরু করে, তাহলে মানুষের সমর্থন বিরোধী দলগুলোর দিকে চলে যেতে পারে। সিপিএম, কংগ্রেস এরা যার যার মতন করে তাদের ভূমিকা পালন করছে, কিন্তু তারা যদি ম্যাসিভ আন্দোলনে নেমে পড়েন এবং বিজেপি যদি তার সঠিক উত্তর দিতে না পারে, সমস্যার সমাধান যদি করতে না পারে, তাহলে মানুষের তরফ থেকে তাদের যে সমর্থনটা এতদিন বিজেপির দিকে ছিল সেটা কি বিজেপির দিকে রাখবে? বিজেপিকে ধরে রাখতে পারবে? আর মানুষের সমর্থন না থাকলে পরে কোনো দল কি যতই তার কাছে বাইক বাহিনী থাকুক, যতই পুলিশি সাপোর্ট থাকুক, যতই যা কিছু থাকুক না কেন, বিএম নির্বাচন কমিশন ইত্যাদি থাকুক না কেন, জনগণ যদি প্রতিকূল হয়ে চলে যায়, জনগণ যদি বিপরীত দিকে চলে যায় এবং জনগণ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে নির্বাচনে তারা এমন কিছু করে দেখাবে যা কল্পনা পর্যন্ত করতে পারছে না শাসক দল, তাহলে তা কি আটকানো সম্ভব হবে? আপনাদের কি মনে হয় যে রাজ্য রাজনীতিতে এই বিদ্যুৎ বিল আগামী দিনে একটা বিরাট বড় নির্বাচনী বিপর্যয়ের কারণ হতে পারে বিজেপির জন্য? আবার এই বিদ্যুৎ বিলকে আশ্রয় করেই বিরোধী দলগুলো আগামী দিনে বড় ধরনের সুবিধা নিতে পারে। এখানে তিপ্রামথার কথা বলা দরকার, কারণ তিপ্রামথা শাসক দলের সঙ্গী রয়েছে, সরকারের শরিক দল। তিপ্রামথা কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে সেরকম কিছু করছে না। এখন এইটা বিজেপির প্রতি দুর্বলতা না ক্ষমতা ভোগের জন্য, মানে তার ইচ্ছা কোনটার কারণে এটা মানুষ বুঝতে পারছে না। কিন্তু গ্রামে পাহাড়ে সর্বত্র, এমনকি তিপ্রাসা এলাকাতে পর্যন্ত মানুষের মধ্যে যে পরিমাণ ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভটাকে শুধু বিজেপি একলাই ভোগ করবে? ভোটের বাক্সে ইভিএম মেশিনে সেই ক্ষোভটা কি তিপ্রামথাকেও খানিকটা দেবে না? আর যদি দেয় তাহলে তিপ্রামথা যে স্বপ্ন দেখছে 2028-এ তাদের দলের কেউ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে, অথবা তারা অন্যের সমর্থন নিয়ে হলেও তারা সরকার বানাবে, তাদের সেই স্বপ্ন কি পূরণ হবে না ধূলিসাৎ হয়ে যাবে? আপনার মনে হয় কি যে রাজ্য রাজনীতিতে এইটা একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে আসছে? কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন। আর আমার একটা হিন্দি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে, সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।